তোমাদের কথা অনুযায়ী আমি আবারও নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। তোমরা যে আমার ভিডিও এত পছন্দ করবা আমি তো আগে ভাবতেই পারিনি। দেখো আজকে আমি রান্না করা দেখাবো। আজ আমি রাত্রিবেলা রান্না করছি, তারপরে ভাবলাম আমি তো ভিডিওই করলাম না, আর আমার কাছে আর তো কোনো ভিডিওই নেই, যেহেতু এই কদিন ঘুরতে যাওয়ার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর ভাবলাম চলো আজ আমি রাত্রেবেলা রান্না করব ডিমের ঝোল আর কি। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি ডিম আলু তো সেদ্ধ করে ডিমটাকে তো ভাজা করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে হালকা ভাজা করে নিচ্ছি, তারপরে মশলা কষাবো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো ওর মধ্যে আর একটু তেল দিয়ে এবার এর মধ্যে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেখে দিয়েছি, সেগুলো এখন দিয়ে দেব তেলের ওপরে। দেখতে পাচ্ছ কি সুন্দর, এখন এগুলোকে ভাজা ভাজা করে নেব। তো এভাবে আজকে রান্না করব। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গোটা লঙ্কা। আর রাত্রিবেলা মাঝে সাঝে আমি এই জিনিসটা করে থাকি, যেটা হলো আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করি হঠাৎ। তো আজকে সেটাই করব। মানে রসুনটাকেও আমি গোটা দিয়ে দিয়েছি আর আদাটাকে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিয়েছি, পেঁয়াজ তো দিয়েই দিয়েছি, এর মধ্যে কয়েকটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি। তারপরে দেখো রসুনগুলোকে তো গোটাই দিয়ে দিয়েছি। আর কিছুটা আদা আমি মেশিনে আর কি বলবো ঘষে নিয়েছি আর কি। আর আমি দেখতে পাচ্ছ পাগলের মতন করছি, আসলে আজকে আমি শুধু শুধু রান্নাটাই দেখাবো, তাই আর কি বলছিলাম। তারপর দেখো এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি সুন্দর করে, একদম লাল লাল করে। আর এদিকে দেখো আমার ভেজে রাখা ডিম আর আলু দেখতে পাচ্ছ। আর ডিম খেতে খেতে কে কে ভালোবাসো ডিম খেতে অবশ্যই কমেন্টে প্লিজ জানিয়ে যেও। এই যে দেখতে পাচ্ছ আদাগুলোকে আমি মেশিনে কুচি কুচি করে নিয়েছি, মানে আজকে কোনো শিলপাটা আমি বাটাবাটি করবই না। আর জিরার গুঁড়ো এগুলা দিয়ে আর কি রান্না করব। তারপর দেখো আদা কুচিটা দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করছি, মানে আদা কুচি সব কিছুই। এরপর আমি পরিমাণ মতন লবণগুলোকে দিয়ে দেব। আমার কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, অনেক দিন বাদে এভাবে ভয়েস ওভার দিচ্ছি। এতদিন এমনি আর কি ভিডিওগুলো করেছি কিছু কিছু জায়গায়। তো দেখো হলুদও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে এবার একটু সামান্য একটু জল দিয়ে দিব মাঝখানে, সেটা হয়তো দেখিয়েছি কিনা জানি না, তো আসলে পোড়া যাবে সেজন্য এই যে হ্যাঁ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে হালকা আর একটু কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে গুঁড়ো মশলাও দেবো। এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে আবার রান্না করছি, ভাবো কি অসুবিধা। তারপরে এই যে দেখতে পাচ্ছি এই যে জিরার গুঁড়ো এখন আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী দিয়ে দেব। আজকে বলেছিলাম না আগেই তোমাদেরকে যে কোনো বাটা মশলা দেব না, সব গুঁড়ো দিব, মানে আর খাটনি বেশি করবই না রাত্রিবেলা। তারপরে একটু ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম। তারপর এটাকে কষিয়ে নিলাম। তারপরে একটু একটু করে জল দিচ্ছি আর একটু করে কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ো না দিলে তো আমি ওই তরকারি খেতেই পারবো না, মানে লাল লাল ঝাল ঝাল হওয়া চলবে না, কিন্তু লাল হতে হবে ভাই। তার জন্য আমি দেখো লাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এটা একটু ঝালও হয়ে যাবে, ওই জন্য দুটো শুধু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। পরিমাণ মতন ঝালও হয়ে যাবে, আবার পরিমাণ মতন লাল টুকটুকে সব তরকারিও হয়ে যাবে। তারপর দেখো এটাকে ভালো করে কষিয়ে নিব একদম মশলাগুলোকে। একটু পরপর জল দিয়ে শুধু মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে পোড়া না লেগে যায়। দেখো কড়াইটা অনেকটাই পাতলা হয়ে গেছে, সেজন্য একটু তাড়াতাড়ি আর কি মশলাটা কষানো হয়ে যাচ্ছে। তার জন্য একটু পরপর আমি শুধু জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে প্রায় চলে এসেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর করে, একদম সব আলুগুলোর মধ্যে যাতে লবণ হলুদ মশলাটা ঢুকে যায়। এইভাবে করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। কে কে আমার মতন এইভাবে ডিমের তরকারি রান্না করো প্লিজ কমেন্টে জানিও। কিন্তু এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু এক হাতে ক্যামেরা করছি, আমি কিন্তু রান্না করছি, আমি ওটাই তোমাদেরকে বারবার বলছি। কি করব বলো, একটু তো পরিশ্রম করতে হবে বস। খাটনি না করলে কোনো দিন না, কি বলে, খাটনি না করলে কোনো দিন কেষ্ট মেলে না, একটা কি জানি কথা আছে না, ওটাই আর কি। কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ কত কষ্ট করে পরিশ্রম করে ভিডিও করছি, আর তোমরা যদি লাইক কমেন্ট না করো কি করে হয়। ওর জন্য কষ্ট করছি, একটু পরিশ্রমের ফল তোমরাই দিও। তারপর আবার একটু জল দিয়ে আবার এটাকে কষিয়ে নেব আলুটাকে, যাতে আলুটা তো ভাজা এমনিতে সিদ্ধ করাই আলু, যাতে একটু কষিয়ে যাতে একটু ভেতরে মশলাগুলো ঢোকে সেই জন্য।
এই যে আমারই হাত, কিন্তু আমি কিন্তু রান্না করছি। তারপরে দেখো ধনিয়া পাতা দেবো। এই যে ধনিয়া পাতাগুলো এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। ধুয়ে নিয়ে এবার কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার কিছুটা ধনিয়া পাতা এখনই কষানোর সময় অল্প একটু দিয়ে দেবো, আবার নামানোর সময়ও দেবো। তো দেওয়ার পরে একদম সুন্দর করে আবার ভালো করে একদম কষিয়ে টষিয়ে একদম নিচ্ছি, যাতে একদম সুন্দর করে টেস্টি টেস্টি রান্নাটা হয়। ডিমের ঝোল যেমন আর কি খেতে চেয়েছি, আজকে আমি এইভাবেই খেতে চেয়েছি, তাই এইভাবেই রান্না করছি। তো দেখো এবার আমি পরিমাণ মতন ঝোলের আর কি জলটা দিয়ে দেব। বেশি ঝোলও করব না, আবার বেশি গাঢ়ও করব না। আমরা আছি লোক 4-5 জন, তো সেজন্য মানে 4 জন হিসাবে। আমার মেয়ে তো এইসব খাবে না, ওর জন্য ঝাল ছাড়া নামিয়ে রেখেছি কষা কষা। আর 4 জন, তো পরিমাণ মতন রাতের অনুযায়ী অল্প একটুখানি ঝোলটা করলাম। তো দেখো ঝোলের জলটা প্রায় এবার ফুটে আসার পরে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো। এই হালকা একটু ফুটতেছে, তো ধনিয়া পাতাগুলো আগেই দিয়ে দিলাম, যাতে একটু ভালো করে ইসে হয় আর কি, ধনিয়া পাতাগুলো মিশে যায় সবজির মধ্যে, তাহলে ভালো হয়। তো দেখো এবার একটু এটাকে ফুটতে দেই, তারপর আমি ওইদিকে গরম মশলাটাও রেডি করে রেখে দিই। তো এইভাবেই তো ভিডিওগুলো শ্যুট করছি। তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানি। আর আসলে তোমাদের ভিডিও তো, আমার ভিডিওতে তোমাদের ভালোই লাগে, তার তোমরাই তো বলছিলে যে ভিডিও দাও ভিডিও দাও, সেই জন্য আবারও চলে আসলাম। তারপরে দেখো 2-3টা আলু নিয়ে আমি গলিয়ে দিয়েছি, যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। কয়েকটা আলু দেখবা এইভাবে ভেঙে দিবা তোমরা, গ্লাস দিয়ে বা এমনি হাতা খুন্তি দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিবা সেদ্ধ আলু সবজির থেকে নিয়ে, দেখবে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। অনেকের সবজি দেখবে একদম পাতলা হয়ে যায়, পাতলাও ভালো লাগে, কিন্তু একটু গাঢ় গাঢ় হলেও ভালো লাগে। সেজন্য আলুগুলোকে একটু ভেঙে দিলাম, দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কি মশলা জানি দিয়ে দিলাম, ভুলেই গেলাম কোন মশলাটা দিয়ে দিলাম গল্প করতে করতে। ওই মশলাটা দিয়ে এবার আমি নামিয়ে নেব। চিকেন মশলা না ডিমের মশলা দিলাম ভগবান জানে, ভুলে গেলাম। আমিও ভুলে গেছি কি মশলা দিয়েছি। তো চলো আর ভিডিওটা আমি আগের থেকে দেখবো না, যেহেতু আমার হাতে সময় কম। তো এইভাবেই তোমাদের সাথে ডিমের ঝোল রান্না করে দেখালাম। কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে কি আর না লাগলে কি একটা প্লিজ লাইক করো, এত কষ্ট করে একটা কমেন্ট করো, এত কষ্ট করে একটা ভিডিও দিই, তাই না বলো বন্ধুরা? টাটা।